আপনারা কি ওই নকশা দেখেছেন সাত তবক আসমানের? কারা কারা দেখেছেন হাত তোলেন। দেখেছো? দেখলে? আপনারা দেখেননি। কারা কারা দেখতে ইচ্ছুক হাত তোলেন। ওনারা হাত বেঁধে রেখেছে, মানে শখ ঝোক নেই সব। ভাইরা আমার, বাবাজিরা, জমিন থেকে মা বোনেরা প্রথম তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে তৃতীয় 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠম 500, সপ্তম 500, 5 7 35, 3500 বৎসরের রাস্তা। কোথায় কি আছে দেখছেন আর আঁকছেন। আমার নানা জানের চাচা সাত তবক আসমানে কোথায় কি মাকাম, কোথায় কি সব দেখছেন আর আঁকছেন। এত বড় আল্লাহর ওলি, হায় হায় হায়। এই জন্য বাবা, যে চেনে সেই কেনে। বাবা হযরত নিজামুদ্দিন আউলিয়া পালকিতে সফর করছেন, হোটেলে ফকির দাঁড়িয়ে বলছে একটা রুটি দে নতুবা দিল্লি উল্টে দেব, একটা রুটি দে নতুবা দিল্লি উল্টে দেব, একটা রুটি দে নতুবা দিল্লি উল্টে দেব। আরে বলে কি রে, দিল্লি কি উল্টাবে? বড় বড় কুতুব আবদাল ওলি গাউস সব দিল্লিতে আছে, দিল্লি কি উল্টে দেবে? দাঁড়াও, কোন পাওয়ারফুল ফকির হবে। এর উত্তরটা শুনেন। কি করে জানলেন? প্রশ্ন, কি করে জানলেন? আল্লাহর ওলিরা জানেন কি করে? আমার ওয়ালিদ কিবলা বাবাজি একটা কিতাব লিখেছিলেন, হাকিকাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাওড়া জেলার পাঁচলার বদরুদ্দিন আজহারি সাহেব, মিশরি সাহেব, আপনারা বোধহয় জানেন না, বোধহয় মেজলা হুজুর পীর কিবলার খলিফা ছিলেন। কত বড় নেয়ামত ছিলেন বাবা। উনি দেওবন্দ পাশ করে জামে আল আজহার মিশরের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। আর মেজলা হুজুর কিবলার খলিফা উনি যখন ফার্স্টে পড়াশোনা করে আল আজহার থেকে পড়ে এলেন, পড়ার একটা তো গরম থাকে, তো স্বাভাবিক এলেম থাকলে এলেমের একটা গরম হয়, গরম। তো উনি এসে আব্বাজানের ওনার মুখে শোনা হাকিকাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবটি উনি দেখে, যেখানে ওনার সন্দেহ হয়েছে দাগ দিয়ে 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 হিজরি শরীফে গেছেন। হিজরি শরীফে জলসায় গেছেন। জলসার পরের দিন হুজুর একটু ফ্রি হবেন, এই হাকিকাতে মুহাম্মাদির বিষয়ে ওনার সাথে একটু কথা বলবো। উনি মনে মনে করে গেছেন। যে হিজরি জলসার দিনে পৌঁছেছেন, হুজুরের সাথে মুসাফা করে হুজুর কিবলা নিয়ে রুমে বসিয়ে বললেন, আর কোনো কথা হয়নি, খালি সালাম। ওই দিনে তো কথা হবে না, অত ভিড়ে পরের দিন কথা হবে। তো হুজুর কিবলা আমার আব্বা জান বলছেন, আজহারি সাহেব, বদরুদ্দিন বাবা সাহেব, বাবাজি, আপনার এই হাকিকাতে মুহাম্মাদির বিষয়টি আমি আপনার সাথে আগামীকাল কথা বলবো। জোরে। আরে উনি তখন আজহারি সাহেব বললেন, আরে এ তো আমি মনে মনে করে গেছি, উনি জানলেন কি করে? তখনও তাসাউফ জগতে উনি ঢোকেননি, এই জগতে, এই লাইনে ঢুকবো। আশ্চর্য হলেন। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, আল্লাহর নবীর পাক জাবানের পাক কথা নবীজি উত্তর দিয়ে দিলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ ওয়ালাদেরকে ভয় করো। আল্লাহ ওয়ালাদেরকে ভয় করো, কারণ আল্লাহ ওয়ালারা আল্লাহর নূরের ভেতর দিয়ে দেখতে পান। আর একটু জোরে হবে না? ও সোনার যুবকেরা, মা বোনেরা, আমার নানা জানের চাচা আব্দুল মাবুদ মেদিনীপুরি পিয়ারডাঙ্গা শরীফে আরাম ফারমাচ্ছেন। কত বড় আল্লাহর ওলি বাবাজি ফানাফি শেখ ছিলেন আব্দুল মাবুদ মেদিনীপুরি।
ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, আব্দুল মাবুদ মেদিনীপুরি বলেছিলেন, আমি মরে গেলে, ইন্তেকাল করে গেলে, আমার ইন্তেকাল মৃত্যুর পর আমার চেহারাটা শরীয়তে যদি না থাকতো, আমি ওসিয়ত করে যেতাম আমার চেহারাটা ফুরফুরার পীরের দিকে করে দেওয়ার আমি ওসিয়ত করে যেতাম। জোরে বলুন, আমার চেহারাটা ফুরফুরার দিকে করে দেবে, আমার পীরের দিকে করে দিও। যদি শরীয়তে না থাকতো, শরীয়তের হুকুম হচ্ছে কিবলামুখী করা, এটা যদি না থাকতো আমি বলে যেতাম আমার চেহারাটা আমার পীরের দিকে করে দিও। জোরে বলে, হ্যাঁ, কত বড় আল্লাহর ওলি জানেন? উনি মোরাকাবায় বসে 7 তবক আসমানের নকশা এঁকে দিয়েছিলেন। একটু জোরে হবে না? তকবীরদের নারাই তাকবীর। পীরজাদা হুজুর কিবলা, পীরজাদা হুজুর কিবলা, ওয়ালাদে মুজাদ্দিদুজ জামান, ওয়ালাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দরুদ শরীফ। আল্লাহুম্মা ভাইরা আমার, বাবাজিরা, জমিন থেকে মা বোনেরা প্রথম তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে তৃতীয় 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠম 500, সপ্তম 500, 5 7 35, 3500 বৎসরের রাস্তা। কোথায় কি আছে দেখছেন আর আঁকছেন। আমার নানা জানের চাচা, আপনারা কি ওই নকশা দেখেছেন 7 তবক আসমানের? কারা কারা দেখেছেন হাত তোলেন। দেখেছো? দেখলে? আপনারা দেখেননি। কারা কারা দেখতে ইচ্ছুক হাত তোলেন। ওনারা হাত বেঁধে রেখেছে, মনে শখ ঝোক নেই সব। থাক না, দেখাবো আমি এখন কোথায়, আমি কি এনে পকেটে নিয়ে ঘুরছি নাকি? আমি দেখার ইচ্ছা থাকলে মেদিনীপুরে যাবেন, ওখানে আছে তো রাখা আছে, একটু মনে করে দেবেন। হাজি সাহেব থাকলে একটু মনে করে দেবে, তাহলে আমি ওখানে ওয়াদা করছি যখন একটু মনে করে ভুলে যেতে পারি, ওখানেই রাখা আছে তো, যার জন্য বলছি। আমার সাথে থাকলে আমি এখানেই দেখাতাম। যাবেন মেদিনীপুরে আগামী 5ই জ্যৈষ্ঠ রোজ বুধবার। 7 তবক আসমানে কোথায় কি মাকাম, কোথায় কি সব দেখছেন আর আঁকছেন। এত বড় আল্লাহর ওলি, হায় হায় হায়। এই জন্য বাবা, যে চেনে সেই কেনে। বাবা হযরত নিজামুদ্দিন আউলিয়া, হ্যাঁ, পালকিতে সফর করছেন, হোটেলে ফকির দাঁড়িয়ে বলছে একটা রুটি দে নতুবা দিল্লি উল্টে দেব, একটা রুটি দে নতুবা দিল্লি উল্টে দেব, একটা রুটি দে নতুবা দিল্লি উল্টে দেব। আরে বলে কি রে, দিল্লি কি উল্টাবে? বড় বড় কুতুব, আবদাল, ওলি, গাউস সব দিল্লিতে আছে, হ্যাঁ, দিল্লি কি উল্টে দেবে? দাঁড়াও, কোন পাওয়ারফুল ফকির হবে, কোন পাওয়ারফুল ফকির হবে। এই চক্ষু বন্ধ করলেন, এই কাজ চোখের তো কাজ নয়, হ্যাঁ, এই চোখের তো কাজ নয়। এক আল্লাহর ওলি এক গ্রামে গেছেন, হ্যাঁ, গ্রামের লোকেরা ওলিকে ধরে বলছে, হুজুর আমাদের এলাকায় একজন ফকির আছে, উলঙ্গ ঘুরে বেড়ায়, উলঙ্গ, এত বলি শোনে না কারুর কথা। আল্লাহর ওলি বললেন, আমার সালাম বলবে যাও, আর বলবে যাও, আমার কথা বলবে যাও, উনি ডেকেছেন। বলার সাথে সাথেই সেই ফকির উলঙ্গ যে ঘুরে বেড়ায়, সে কি করেছে, গোসল টোসল করে পোশাক পরে আল্লাহর ওলির কাছে হাজির। গ্রামের সব লোক ছিল, সব বলছে, হুজুর এই সেই ফকির সারা জিন্দেগি উলঙ্গ ঘুরলো, আজকে আপনার ভয়ে পোশাক পরে এসেছে। তখন আল্লাহর ওলি জিজ্ঞেস করছেন, বাবা তুমি নাকি, এই তো মানুষরা জনগণ সব বলছে, তুমি নাকি মানুষের সামনে উলঙ্গ ঘুরে বেড়াও? তখন ফকির উত্তর কি দিচ্ছেন? উত্তরে বলছেন, হুজুর আমি
আমার নজরে এরা কেউ মানুষ নয়, আপনি মানুষ, তাই পোশাক পরে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সোনা চোখ থাকলে এই যে ঘুরছেন বাজারে গিয়ে একটু দেখেন কোনটা মানুষ। মানুষ তো নেই, ভেড়া, বকরি, ছাগল, গরু, হ্যাঁ, দুম্বা ঘুরছে, মানুষ নয়, মানুষ নেই। কোথায় আছে মানুষ? আর সে চোখ থাকলে তো দেখবেন মানুষ কোনটা মানুষ ঘুরছে। কথা ঠিক না? ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণীরা, যুবকেরা, মা বোনেরা, হযরত নিজামউদ্দিন আউলিয়া জাহিরি চক্ষু বন্ধ করে বাবাজি এইবার চক্ষু বন্ধ করে দেখছেন ফকিরটা ভণ্ড। অন্তর চক্ষু দিয়ে দেখলেন এই চোখের তো কাজ নয়, আরেকটা চোখ আছে বাবা, আপনাদেরও আছে আমাদেরও আছে। ওই চোখে ছানি পড়ে গেছে বাবা। ছানি কি পড়ে আছে? ছানি পড়ে আছে। ওটাকে আবার পরিষ্কার করেন, অপারেশন করেন, লেন্স লাগান, আপনিও দেখতে পাবেন। এটা আপনারা ভাববেন না যে পীরেরাই দেখবে আর আমরা কেন দেখব, আমরা তো সাধারণ মুরিদ। না, সকলের চক্ষু আছে, তবে খুলতে হবে, চক্ষুটা খুলতে হবে। আর এটা খুলতে গেলে কোনো হাক্কানি পীর মুর্শিদ গ্রহণ করতে হবে। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুর অন্তর চক্ষু দিয়ে দেখলেন ওই ফকিরটা ভণ্ড। ওখানে সমাপ্ত না করে দেখলেন ফকিরটা বাপ কেমন। এইবার বাপকে গিয়ে দেখছেন বাপও ভণ্ড, তার বাপ সেও ভণ্ড, তার বাপ সেও ভণ্ড। 6 পিঁড়িতে গিয়ে দেখছেন ওই বংশের একজন আল্লাহর ওলি জান্নাতের খুঁটি ধরে বলছেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ, আমার বংশের ছেলে একটা রুটির জন্য লালায়িত, আমার একটা ছেলে রুটির জন্য লালায়িত, বংশের ছেলে যদি না পায় এই মুহূর্তে দিল্লি উল্টে দাও। হযরত নিজামউদ্দিন আউলিয়া পেছনটা দেখে সঙ্গে সঙ্গে মুরাকাবা ছেড়ে এসে বলছেন, ফকির এ না कहना कितनी रोटी की जरूरत है, आ मेरे पास आ मैं दूंगा। ওই কথা বলবি না, কটা রুটির দরকার আমার কাছে আয় আমি দেব, এটা বলবি না, আমি তোর পেছনটা দেখে নিয়েছি। আরো জোরে, আরো জোরে। আমাদের পেছনটা দেখবেন না। ভাইরা আমার, বাবাজিরা, হ্যাঁ, কানা মৌলানা খুঁজে পাই না। আমার নবীর ব্যাপারে কি যে ব্যাখ্যা করে আমার নিজের মাথায় ঢোকে না বাবাজি, কি যে ব্যাখ্যা করেন। এই জন্য ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। নবীর সাথে যখন কোনো জিনিস এন্ড হয় সেখানে আপনি ওই শব্দ ব্যবহার করবেন না। নবীর ব্যাখ্যা আলাদা, আমাদের ব্যাখ্যা আলাদা। আমাদের ঘুম আলাদা, নবীর ঘুম আলাদা। আমাদের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। না না, আর নয়, ওটা তো পেরিয়ে চলে এসেছি। এখানে আবার ঘুরে যাব না? সবাই না বললে হবে না। এগুলি শোনেননি আপনারা? এই ঢিপ ঢিপার ওয়াজ কত বছর হচ্ছে? কেউ নেই কমিটি? 17 বছর। 17 বছর ওয়াজ হচ্ছে, শুনেন। চলেন শুনি দি, মনে রাখবেন, তাহলে অন্যদের সাথে একটু বুঝতে পারবেন। পার্থক্য না বুঝলে আপনি ব্যাখ্যা করবেন কি করে? হ্যাঁ, নবী বুঝলেন না, নবীকে আমাদের সাথে জুড়িয়ে দিলেন, আমাদের সাথে জুড়িয়ে দিলেন। আসুন,
ভাইরা আমার, বাবাজিরা, তাম পৃথিবীর সকলের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, নবীর ঘুমে ওযু নষ্ট হয় না কেন? কেন বাবাজি? সমস্ত ফাকিগণ হাদিস শরীফটা ইমাম বুখারীর হাদিসটা তুলে ধরেছেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের পাক জবানের পাক কথা নবীজি বলেন, আইনাইয়া তানা মানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। আইনাইয়া তানা মানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস, সহিহ হাদিস। আল্লাহর নবী পাক জবানের পাক কথা নবী জীবনের, আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, আমি রাসূল সৎ জ্ঞানে থাকি, সব জানতে পারি। আরো জোরে। যার কারণে নবীজির এই হাদিসটি সামনে রেখে পৃথিবীর সমস্ত ফাকিগণ লিখেছেন, নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। আর আমাদের ঘুমে ওযু নষ্ট হয় কেন? আমাদের ঘুমে আমরা ঘুমিয়ে থাকলে চোর চুরি করে নিয়ে চলে গেলেও টের পাইনি, বুঝতে পারিনি। আমরা ঘুমালে বাবাজি, রাত্রিতে লুঙ্গি পরে ঘুমালে, সকালে এসে দেখছি বাবা একজন লোক, বাবাজি কি করছে জানেন? কি করছে জানেন? একটা রুমে ঢুকছে, যেই ঢুকছে কি ব্যাপার? সে ঘুমিয়েছে লুঙ্গি পরে, তার লুঙ্গিটা মাথায় উঠে গেছে, কেউ আর ঘরে ঢুকতে পারছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। না না, ঠিক আছে, অসুবিধা নেই, সবই চলবে। এই জন্য অনেকের ঘুম খারাপ বলে পায়জামা প্যান্ট পরে ঘুমায়। হ্যাঁ, লুঙ্গি পরে ঘুমলে, হ্যাঁ, যাদের ঘুম খারাপ লুঙ্গি মাথায় উঠে যায়, বুঝতে পারে না। আমাদের ঘুমে আমরা ঘুমালে পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হলে বুঝতে, কথা বলেন না, পারিনি। যার জন্য আমাদের মাসলা হলো, আপনি চোখ লেগে গেছে তো, ওরই মধ্যে পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হলে তো ওযু থাকে না। যার জন্য মাসলা হলো ওযু করে নামাজ পড়তে হবে। আর নবীর ঘুম সম্পর্কে বলা হচ্ছে হাদিস শরীফ, নবী বলছেন, আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, সৎ জ্ঞানে থাকি, সব জানতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার জন্য ফাকিগণ লিখেছেন, নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না, হয় না, হয় না। তাহলে নবীর বিধান আলাদা হলো, কথা বলে না, ওইটাই তো বোঝাচ্ছি, বোঝো না কেন? আর মুফতিরা যা বলছে তোমরা বলো, বড় বড় মুফতি, মুফতির আবার পীর সাহেব হওয়ার এত শখ গেল কেন? পীর সাহেব নবীজির সবটাই আলাদা। বাবা, আমি কটা কথা বলবো আপনাদেরকে, একটা একটা করে বোঝাতে থাকলে বোঝাতেই থাকবো। হ্যাঁ হ্যাঁ ভাইয়ের আমার, আমি যে কথা বলতে বলতে চলে এসেছিলাম সেখানে যাই। রাসূলের কথা বুঝতে পেরেছেন? আমি বলেছিলাম কলমা পড়তে হবে, ঈমান আনতে হবে। ঈমান যখন এনেছেন, ঈমান আনার পর কি বললেন? ঈমান আনার পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান আনলেন। মানে কি? अल्लाह के सिवा कोई माबूद नहीं। मुहम्मदुर रसूलुल्लाहर अर्थ हलो मुहम्मद अल्लाह के रसूल हैं। हैं हैं माने आছেন। আর এই মৌলবীরা বলছে নবী মরে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, খতম হয়ে গেছেন, শেষ হয়ে গেছেন। আমি আপনাকে একটু প্রমাণ করাই, খতম হয়ে গেছেন না শেষ হয়ে গেছেন না কোথায় চলে গেছেন, একটু প্রমাণ করাই। তাহলে যারা নবীর সময় কলমা পড়েছিল তারা বলেছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রসুল আছেন। তো রসুল ছিলেন, তাই তারা বললেন নবী আছেন। হাজী সাহেব আছেন, আমি বললাম হাজী সাহেব স্টেজ पर হাজির, হ্যাঁ আছেন। উনি চলে গেলে আমি কি বলবো? ছিলেন। ছিলেন তখন হবে ছিলেন। তো নবী তো এখন নেই। এখন যদি কেউ অমুসলিম, গায়ের মুসলিম ইসলাম কবুল করতে চায়, ইহুদি নাসারা ইসলাম কবুল করতে চায়, তাকে পড়তে হবে, তাকে বলতে হবে আল্লাহ ছাড়া আল্লাহ কে সেवा कोई माबूद नहीं, मुहम्मद अल्लाह रसूल थे। এখন তো নবী নেই। যখন ছিলেন, যারা পড়েছিলেন কলমা নবীর হাতে, তারা বলেছে নবী আছেন। ছিলেন তাই বলেছেন আছেন।
হ্যাঁ, এখন তো নবী নেই, তাহলে এখন কালমা পড়নেওয়ালা কি পড়বে? এখনো বলবে ওই কথাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল আছেন। ১৫০০ বৎসরও আছেন, এখনো আছেন, কিয়ামত অবধি কালমা পড়নেওয়ালারা তারা পড়বে মুহাম্মদ আল্লাহর রাসূল আছেন। তাহলে স্পষ্ট বোঝা গেল আমাদের নবী আছেন না চলে গেছেন। রাইট। আর একটু পরিষ্কার করব, আমি কোরআন দিয়ে পরিষ্কার করব, বাইরে যাব না, তাতে ফোঁস টোঁস করবেন না। কোরআন, ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ নবীর উপর ওহী নাজিল করলেন, ইন্না আউলান নাসি বিইব্রাহিম আলাল্লাযিনা তাবাউহু ওয়া হাযান নাবিয়্য। ইব্রাহিম নবীর হকদার, তার অনুসারীরা সবচেয়ে বেশি হকদার হাযান নবী, এই নবী। হাজা মানে এই, আর জালিকা মানে ওই। তাহলে আল্লাহ বলছেন সবচেয়ে বেশি হকদার ইব্রাহিম নবীর, তার অনুসারীরা সবচেয়ে বেশি হকদার এই নবী। নবীর উপর ওহী নাজিল করে আল্লাহ বলছেন এই নবী। আচ্ছা, এখন তো আর নবী নেই, এখন তো আর নবী নেই। আপনার ঢিপঢিপায় একটা ঘটনা 1 বছর আগে ঘটেছিল, তাহলে আমি কি বলবো? ওটা ঢিপঢিপায় 1 বছর পূর্বে একটা ঘটনা ঘটেছিল, ছিল ওই যে ঘটনা ঘটেছিল ওই জালিকা ওই হবে। আর আজকে একটা ঘটনা ঘটেছে, ওটা কি বলবো? হুজুর, এই যে আপনি এলেন, এই মাত্র একটা ঘটনা ঘটলো, ঘটে গেল এই মাত্র, হাজা এই, আজকে ঘটলে হাজা এই, আর ঘটে গেছে ওই। তো নবী ছিলেন, আল্লাহ বললেন এই নবী হাজান নবী। এখন তো নবী নেই, ১৫০০ বছর নবী চলে গেছেন, তাহলে এখন কি তার জামা হবে? ইব্রাহিম নবীর হকদার, তার অনুসারীরা সবচেয়ে বেশি হকদার ওই নবী। বলা দরকার ছিল না, এখনো বাবাজি, এখনো তার জামা হবে। ইব্রাহিম নবীর হকদার, তার অনুসারীরা সবচেয়ে বেশি হকদার এই নবী। কিয়ামত অবধি আয়াতের তার জামা হবে, ইব্রাহিম নবীর হকদার, তার অনুসারীরা সবচেয়ে বেশি হকদার হাজান নবী, এই নবী। তাহলে বোঝা গেল আমাদের নবী ওই নবী নয়, আমাদের নবী হলেন এই নবী। আরো জোরে, আরো জোরে। তাহলে আমাদের নবী আছেন না গেছেন? আর একটু পরিষ্কার করব, একটু করি ভাইরা আমার, বাবাজিরা, আর একটু পরিষ্কার করি কোরআন থেকেই, অন্য জায়গায় যাব না। আচ্ছা বাবাজি, অন্য নবীর উম্মাতেরা নবীর নাফরমানি করার দরুন আল্লাহ তাদেরকে বানর বানালেন, শূকর বানালেন, বড় বড় আযাব নাজিল করে ধ্বংস করে দিয়েছেন। অন্য নবী কি কারণ? নবী বললেন অমুক দিন মাছ ধরবে না, কওমেরা মাছ ধরলো, বানর বানিয়ে দিলেন। ভাইরা আমার বাবাজিরা, কিন্তু উম্মতে মুহাম্মাদিরা দেখছি, উম্মত আমরা আখিরি নবীর উম্মতেরা যে পাপ শুরু করেছি বাবা, ওই পাপ অন্য নবীর উম্মতেরাও করেনি, 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 করেনি। যেমন বাবাজি, যেমন ঢাকায় বাংলাদেশে এক পীর সাহেব আছেন, উনি বলছেন আমার বিবি হলেন নবীর কলিজার টুকরা ফাতিমার স্বামী হলাম আমি। জোরে বলুন। ফাতিমার স্বামী ঢাকায় বসবাস করেন, এখন ইন্তেকাল করে গেছেন। জোরে বলুন। উনি বলছেন আল্লাহকে একটা কাজ বললাম, আমার কাজ আল্লাহ করে দিলেন না, আল্লাহকে ধমক দিলাম, আল্লাহ আমার ধমক খেয়ে তাড়াতাড়ি কাজটা করে দিলেন। তখন ইবলিস তাকে এসে স্যালুট করে বলছে, হায় রে, আমি বেহেশতে থেকেও আল্লাহকে ধমক দিতে পারিনি, আর বেটা তুই দুনিয়ায় ঢাকায় বসে বসে সবসময় আল্লাহকে ধমক দিচ্ছিস, তুই তো আমার চেয়েও বড় দরজা লাভ করেছিস, তুই তো আমার দাদু। ইবলিসও স্যালুট করতে থাকে ওকে, ও বেটা কত বড় ইবলিস, ও মরে গেছে। খুলে দেখুন, মোবাইল খুলে দেখুন, খুলে দেখুন না, আমি নাম আর বলবো না, ছেলেরা পেলে যারা দেখেছে যা বুঝতে পারছে। ও যখন মারা গেল,
এত বড় পাপ করেছে, আল্লাহকে ধমক দিয়েছে। আর অন্য নবীর উম্মতিরা খালি মাছ ধরতে মানা করেছে, যেই দিন সেই দিনে ধরেছে, বানর করে দিলেন। আর এত বড় আল্লাহকে ধমক দিয়েছে, ফাতিমার বেটিকে বলছে ফাতিমার স্বামী আমি, এত বড় পাপ করছে। ও যখন মারা গেল, ঢাকা থেকে ফোন আসছে, আমার ছেলেরা ফোন করছে। আমি বললাম বাবা তোমরা একটু গিয়ে দেখো না, আমার খুব ইচ্ছা, একটু দেখে বলো না, সংবাদটা দাও। ও যে মরে গেছে, ওর মুখটা নিশ্চয়ই বানর শুকর হওয়ার কথা, একটু দেখে আমাকে বলো। দেখে ছেলেরা বললো বানরও হয়নি, শুকরও হয়নি। তো আমার প্রশ্ন এখানে, এত বড় পাপ করলো, সে আল্লাহকে ধমক দিও সে বানর শুকর না হওয়ার পেছনেও কোন রাজ রহস্য লুকিয়ে আছে, নিশ্চয়ই কোন রাজ রহস্য লুকিয়ে আছে। ওই রহস্যটা কি, ওটা রাজটা কি লুকিয়ে আছে, ওর ভেতরে কি লুকিয়ে আছে, আমি খোঁজ করছি। ইনশাল্লাহ পেয়ে গেলে আগামী 5ই জ্যৈষ্ঠর আগে আগে ইনশাল্লাহ আমি খুঁজে বের করাবো ইনশাল্লাহ। আপনারা নাহলে আপনারা বলেন, ঢিপঢিপার মানুষ, আপনাদের কাছে একটু জেনে নিই, তাহলে আমি অন্য জায়গায় বলতে পারবো এর পেছনে কি রাজ রহস্য লুকিয়ে আছে। একটু তাড়াতাড়ি বলুন, একজন বলুন। আপনারা বহু ওয়াজ নসিহত শুনেছেন, বহু শুনেছেন, জীবনে দাড়িগুড়ি পেকে গেছে, উত্তর দেবেন, তবে কোরআন থেকে উত্তর দেবেন। আবার জানো না কেন বলো না, হয়নি, বলেন তাড়াতাড়ি বলেন। একটু খোঁজ করে রাখবেন না আপনারা, আমাকে একটু সহযোগিতা করবেন না। একটা তো প্রশ্ন করলাম, উত্তর আপনারা জেনে আমাকে বলবেন না। অনেক ওয়াজ আছে, আলেম ওলামাদের কাছে জেনে বলবেন। রাখলাম ভাইরা আমার, বাবাজিরা রাখলাম, বাবাজি হ্যাঁ এই এসে গেছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, উঠে যান, দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর। পীরজাদা হুজুর কিবলা, পীরজাদা হুজুর কিবলা, ওলাদে মুজাদ্দিদুজ জামান, ওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। পীরজাদা হুজুর কিবলা, পীরজাদা হুজুর কিবলা, ওলাদে মুজাদ্দিদুজ জামান, ওয়ালাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। বসেন, আপনারা বসেন, বসেন, জি জি, সকলে বসে। হ্যাঁ ছেড়ে দিয়েছে, শুনেন না, কালেকশন হবে বলেছে, থাকবে না, একটু পরে ঘুরে আসে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামবাসী ভাইয়েরা, আমাদের ঢিপঢিপা এলাকার ছেলেরা, যুবকেরা, নওজোয়ান, তরুণ, আমাদের মুরব্বীরা